আমরা অনেকেই অনেক দল করি। যেমন আমার কিছু বন্ধু, তারা বিএনপি করে, আবার কেউ আওয়ামী লীগ করে, আবার কেউ সিপিবি করে। এখানে যার যার নীতি, আদর্শ, সুবিধা অসুবিধা সব কিছুই আলাদা। নীতি আদর্শ অনেক গভীর ব্যাপার, আর মধ্যবিত্তে সুবিধা অসুবিধার মধ্যে একটা আদর্শ দাঁড়ায় যায়। আর জুলাই বিপ্লবের পর এই ফ্যাসিস্ট সরকার পালানোর পর একজন আরেকজনের উপর যে অপরাধ চাপায় দেওয়ার চেষ্টা, তাকেও নিজেকে ডিফেন্ড করতে পারতেছে না যে না, আমার এখানে ভুল হয়ে গেছে। আর আর এর থেকে আমরা কিভাবে উত্তরণ করব, কিংবা কেউ বলতে পারতাছি না যে ঠিক আছে, তোমার ভুল হয়েছে, চলো আমরা মুভিং ফরওয়ার্ডে যাই। আমি কথাগুলো এই জন্যই বলতেছি, কারণ এই যে নুসরাত ফারিয়াকে যে মামলায়, তা কী মামলা আমরা সেটা জানি। নুসরাত ফারিয়া কি আসলে জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে হত্যা করেছে? না, সে তো হত্যা করেনি, তাই না? তাহলে কেন তাকে হত্যা মামলায় দেওয়া হলো? কারণ সে শেখ হাসিনা হয়ে উঠতে চাইছিল। আর কী করেছিল? সে আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নিচ্ছিল। প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটা করে হাসিনা রয়েছে, এবং সেটাই আমাকে জাস্ট রপ্ত করে আই হ্যাড টু প্লে ইট। এটা কি সে একা করেছে? না, আরও অনেকেই করেছে। যেমন শাওন, সে কি বলেছিল? আমি মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আমি পদ্মা সেতুর উদ্বোধন দেখেছি। পদ্মা সেতুর উদ্বোধনী অংশে, মানে উদ্বোধনটা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। যে সে মুক্তিযুদ্ধ দেখেনি, কিন্তু সে পদ্মা সেতু দেখছে। তারপর সিদ্দিক, সে তো শহীদ জিয়া রহমানকে নিয়ে, তারেক রহমানকে নিয়ে আজে বাজে কথা বলছিল। আমরা কি করলাম? তাকে আমরা ধরে মারলাম। এটা কি ঠিক? না, মোটেও ঠিক না। কারণ নিজের হাতে আইন তুলে নেওয়াও একটা অপরাধ। তারপর চঞ্চল চৌধুরী, সে কি করেছে? সে বেগম খালেদা জিয়ার বাসার সামনে মানববন্ধন করেছে। চঞ্চল চৌধুরী ভালো একটা অভিনেতা, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সে ব্যক্তিগতভাবে একজন খুবই নিচু মনের মানুষ। চঞ্চল চৌধুরী যে তোষামোদপূর্ণ যে কাজকর্ম করেছে, সেটার জন্য আমরা তাকে কি করতে পারি? আমরা তো কোনো মব করতে পারি না, তাই না? এখন তাদের উচিত সব দলবল নিয়ে এসে জনগণের কাছে, জাতির সামনে এসে মাপ চাওয়া। আর যারা দুর্নীতিতে জড়িত, তাদেরকে আইন তার প্রক্রিয়ায় তাদের বিচার করবে। তারপর যারা অভিনয় করেছে, গান গেয়েছে,
তারা একটু ভালো থাকতে শেখ হাসিনাকে তৈলমন্থন করেছে, বেনিফিট নেওয়ার চেষ্টা করেছে। এটা অন্যায়, এই চেষ্টাটা অন্যায়। এটা সমাজকে পথ ভ্রষ্ট করে দেয়। কিন্তু এই যে বিশৃঙ্খলা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা যে দলের সমর্থন হই না কেন, আমাদেরকে এটার একটা সমাধান করতে হবে। আল্লাহ হাফেজ।